হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকালবেলা হঠাৎ করে বসে থাকতে থাকতে আম গাছের দিকে চোখ পড়ল আর দেখলাম কিছু আম একদম হলুদ হয়ে আমাকে ডাকছে। ভেবেছিলাম পারবো না, কিন্তু আমার ছোট বোন তো আর লোভ সামলাতে পারলো না, বড় একটা লাঠি নিয়ে আসলো। মানে এটাকে আমরা কুঠা বলে থাকি, জানি না কার অঞ্চলে কি বলে, তো আমরা এটাকে কুঠা বলি। এই কুঠাটা কিন্তু অনেক বড় ছিল। তো এই কুঠা দিয়ে আমরা এখন আম পাড়া অলরেডি শুরু করে দিছি, মানে আমার বোন আম পাড়া শুরু করে দিছে। আর দেখেন আমগুলা কি সুন্দর হলুদ হয়ে আছে, মানে লালের মতো, কিন্তু একটু লাল লাল কালারও আসতেছে আমগুলা। তারপরে সুন্দর করে আমার বোন পাড়তেছিল, আমি তো বসে বসে দেখতেছিলাম। আর আমি বাড়িতে আসার পর আরও কেন যেন বেশি অলস হয়ে গেছি, একদম কিছু করতে ইচ্ছা করতেছিল না। আর এদিকে আমার ছেলে কি খুশি দেখছেন, আম পাড়া দেখেও নাচানাচি শুরু করে দিচ্ছিল। তো আমার ছেলের রিকোয়েস্টে আমিও বললাম যে ঠিক আছে, আমি একটু তাহলে পারি। আমার ছেলে বলতেছে আম্মু তুমি পারো, দেখি পারতে পারো কিনা। তো একটা আম এভাবে নাড়া দিতে টাস করে পড়ে গেল। আর এটা দেখার পরে তো আমারও খুব ভালো লাগলো। দেখেন কি সুন্দর আমটা, তাই না? এগুলা কিন্তু একদম গাছ পাকা আম। আর আমাদের বাড়ির চারপাশে এত পরিমাণ আম গাছ আছে যা বাড়ির আম খেয়ে শেষ করতে পারি না। তার মধ্যে আমের বাগানের থেকে তো কোনো আম আনাই হয় না বাসায়। আমের বাগানের থেকে যে আমগুলা পাওয়া যায় ওগুলা ডাইরেক্ট বিক্রির জন্য নিয়ে যায়। তো দেখেন নিচে নিচে যে আমগুলা ছিল এগুলা সব ওরা পেড়ে ফেলছে। এখন উঁচা যে জায়গাগুলো আছে ওখান থেকে আমাকে পারতে বলতেছে। তো আমি এক দুইটা পারার পরে আরেকটা আম দেখতে পেলাম হলুদ হয়ে আছে, ওইটা কোনোভাবেই আমি পারতে পারছিলাম না। অনেকক্ষণ অনেক চেষ্টা করলাম, কিন্তু এটা পারতে পারছি না। আর কোঠাটা এত ভারী ছিল যা আমার হাত দুটা বারবার ব্যথা হয়ে যাচ্ছিল। তো এই কয়টা আমি পারলাম, কারণ আমরা মানে বেশি মানুষ ছিলাম না, মানে বাড়ির ছোট বাচ্চা কাচ্চা আর আমরাই ছিলাম 5-7 জন হয়তোবা। তো এই কয়টা আম হাতের কাছে ছিল, এই কয়টা আমি পারলাম। আর মাশাল্লাহ দেখেন আমগুলা কত সুন্দর লাগতেছে। এই আমগুলাকে কিন্তু অরিজিনাল গাছ পাকা আম বলে। তো আমগুলা সুন্দর করে ধুয়ে আমি ছাদে উঠে গেলাম, কারণ প্রচুর গরম লাগতেছিল। তো ভাবলাম যে না, বাহিরে আর না খেয়ে ছাদের উপর চলে যাই, একটু বাতাস হয়তো বা পাবো। তো ছাদের উপর গিয়ে এইভাবে দাঁত দিয়ে আমটা ছিলতেছিলাম আর খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর আকাশে এত মেঘ জমেছে, দেখেন কি সুন্দর লাগছে আকাশটা। কিন্তু কি আর বলবো, ছাদের উপরও একটু বাতাস ছিল না। বৃষ্টি আসার আগ মুহূর্তে কিন্তু বাতাস টাতাস সব বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমটা খুব মজা করে খাচ্ছিলাম। আর সত্যি বলতে আমটা অনেক বেশি মিষ্টি ছিল, অনেক ভালো লাগতেছিল আমটা খেতে। আর এদিকে আরেকটা কি কাণ্ড হয়েছে জানেন, আমাদের বাড়ির পিছন সাইডে যে পুকুরটা রয়েছে ওই চারপাশে কিছু তাল গাছ রয়েছে, ওখানে প্রচুর পরিমাণ তাল ধরছে। মানে এগুলো তো পাকলে তাল হবে, আর এখন তো তালের শ্বাস বলে অনেকে, তালের আমরা বলি তালকুর। তো যাই হোক, এটা দেখে আমাদের মানে খুব খেতে ইচ্ছা করলো, কিন্তু পারার মতো কোনো লোক ছিল না। আর তাল গাছ তো অনেক উঁচা হয়, এত উঁচাই কিন্তু কেউ উঠতেও চায় না। তো যাই হোক, পাড়ার মানুষও পায় না আর আমরা খেতেও পারি না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই।